নমস্কার। কবিতার নাম কবিগুরু রবীন্দ্রনাথ। রামানন্দ পেলেন গুরুর পর, সারাদিন তার কাটে জপে তপে। সন্ধ্যাবেলা ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন, তারপরে ভাঙে তার উপবাস। যখন অন্তরে পান ঠাকুরের সেদিন মন্দিরে উৎসব, রাজা এলেন, রানী এলেন, এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে, এলেন নানা চিহ্নধারী নানা সম্প্রদায়ের ভক্তদল। সন্ধ্যাবেলা স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে। প্রসাদে নামল না তার অন্তরে, আহার হল না সেদিন। এমনই যখন দুই সন্ধ্যা গেল কেটে, হৃদয় রইল শুষ্ক হয়ে, গুরু বললেন মাটিতে ঠেকি মাথা, ঠাকুর কি অপরাধ করেছি? ঠাকুর বললেন, আমার বাসকে কেবল বৈকুণ্ঠে। সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি, আমার স্পর্শ যে তাদের সর্বাঙ্গে, আমার এই পাদরগ নিয়ে প্রাণ প্রবাহে বইছে তাদের শিরায়। তাদের অপমান আমাকে বেঁধেছে, আজ তোমার হাতের নৈবেদ্য অসুচি। লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু, বলে গুরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে। ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠল, বললেন, যে লোক সৃষ্টি স্বয়ং আমার, যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ, তার মধ্যে তোমার লোকস্থিতির বেড়া তুলে আমার অধিকারের সীমা দিতে চাও? এত বড় স্পর্ধা! রামানন্দ বললেন, প্রভাতেই যাব এই সীমা ছেড়ে, দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকে। তখন রাত্রি ৩ প্রহর, আকাশের তারাগুলি যেন ধ্যান মগ্ন। গুরুর নিদ্রা গেল ভেঙে। শুনতে পেলেন, সময় হয়েছে, ওঠো, প্রতিজ্ঞা পালন করো। রামানন্দ হাত জোর করে বললেন, এখনো রাত্রি গভীর, পথ অন্ধকার, পাখিরা নীরব, প্রভাতের অপেক্ষায় আছি। ঠাকুর বললেন, প্রভাত কি কেবল রাত্রির অবসানে? যখনই চিত্ত জেগেছে, শুনেছ বাণী, তখনই হয়েছে প্রভাত। যাও তোমার ব্রত পালনে। রামানন্দ বাহির হলেন পথে একাকী, মাথার উপরে যাবে ধ্রুব তারা। পার হয়ে গেলেন নগর, পার হয়ে গেলেন গ্রাম। নদী তীরে শ্মশান, চন্ডাল সবদাহে ব্যাপৃত। রামানন্দ 2 হাত বাড়িয়ে নিলেন তাকে বক্ষে। সে ভীত হয়ে বললে, প্রভু আমি চন্ডাল, নাভা আমার নাম, হেও আমার বৃত্তি, অপরাধী করবেন না আমাকে। রামানন্দ বললেন, অন্তরে আমি মৃত, অচেতন আমি, তাই তোমাকে দেখতে পাইনি এতকাল। তাই তোমাকেই আমার প্রয়োজন, নইলে হবে না মৃতের সৎকার। গুরু চললেন আগে, ভোরের পাখি উঠল ডেকে, অরুণ আলোয় সুখ তারা গেল মিলিয়ে। কবির বসেছেন প্রাঙ্গণে, কাপড় বুনছেন এবং গান গাইছেন গুনগুন স্বরে। রামানন্দ বসলেন পাশে, কণ্ঠ তার ধরলেন জড়িয়ে। কবির ব্যস্ত হয়ে বললেন, প্রভু আমি জাতিতে মুসলমান, আমি জোলা, আমি নীচ। রামানন্দ বললেন, এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু, তাই অন্তরে আমি নগ্ন, চিত্ত আমার ধুলায় মলিন। আজ আমি পরিব সুচি বস্ত্র তোমার হাতে, আমার লজ্জা যাবে দূর হয়ে। শিষ্যেরা খুঁজতে খুঁজতে এলেন সেখানে, ধিক্কার দিয়ে বললেন, এ কি করলেন প্রভু? রামানন্দ বললেন, আমার ঠাকুরকে যেখানে হারিয়েছিল, আজ তাকে পেয়েছি সেখানে খুঁজে। সূর্য উঠল আকাশে, আলো এসে পড়ল গুরু আনন্দিত মুখে। নমস্কার।